যখন রক্তের তেজ থাকে তখন সকলেই বলে কি না আমি এটা করতে পারি, ওটা করতে পারি, সেটা করতে পারি, আমি সব করতে পারি। আর যখন রক্তের তেজ কমে যায় তখন নিয়তি কেন বাধ্য? মহারাজ, আমি চন্দ্রের অদৃষ্টির কথা বলি, ইন্দ্রের অদৃষ্টির কথা বলি, ব্রহ্মার অদৃষ্টির কথা বলি, তাই আজ আমি তোমার অদৃষ্টির কথা বললাম। কিন্তু নিয়তি, তুমিও হয়তো জানো না, আমিও হলাম মথুরাধিপতি কংস। এই দেখো, এই মুহূর্তে আমি তোমার চোখের সামনে তোমার ভবিষ্যৎবাণীকে মিথ্যে বলে প্রমাণিত করব। এই বলি বন দেবকীর চুলের মুষ্টি ধরে টানতে টানতে রথ থেকে নামালো। এই দেখো নিয়তি, এই মুহূর্তে আমি তোমার চোখের সামনে আমার বন দেবকীর শিরচ্ছেদ করব। ছি মহারাজ, ছি 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 ছি, এই কেমন ভালোবাসা! একটু আগে যে বোনের জন্য এত ধুমধাম করে বিয়ের আয়োজন করলেন, এমন ঘটা করে বিবাহ দিলেন, আজ সেই বোনকে মারতে যাচ্ছে। এই কেমন ভালোবাসা! এই ভালোবাসা সংসারে দেখা যায়। স্বার্থ বেশি, ভালোবাসাও বেশি। স্বার্থ কম, ভালোবাসাও কম। স্বার্থ শেষ, ভালোবাসাও শেষ। সংসার ইতি সংসারম, সরে সরে যায় পরিবর্তনশীল। আপনি চাইছেন আপনার মৃত্যু যাতে না হয়, কিন্তু আপনাকে মরতে হবে। আপনি চাইছেন আপনি কখনো বৃদ্ধা হবেন না, কিন্তু আপনাকে বৃদ্ধা হতে হবে। সংসার তাকেই গুরুত্ব দেয় যে কিছু দিতে পারবে, তাকে গুরুত্ব দেয় না যে দিতে পারবে। তবু আমরা সংসার সংসার করে ছুটি। ভগবান তো বলেনি তুমি সংসার করো না, সংসারের কাজকর্ম করো না, হাতে করো কাম, মুখে করো না। তাও আমরা করি না। ভগবানের সেবা দিই না, ভগবানের নাম করি না। মাগো, শেষের দিনে তোমাকে যখন চারজনা কাঁধে করে নিয়ে যাবে, এই হরি নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। কা তব কান্তা কাস্তে পুত্র সংসারায় অতীব বিচিত্র নলিনীং জলগত তরলং তদ্বায় জীবতিশয় কাতরং। বললেন কি, ভাই বলো, বন্ধু বলো, পিতা বলো, মাতা বলো, কেহই তোমার আপনজন নয়। কেহই তোমার আপনজন নয়। দুদিনের দেখা, এই পৃথিবীতে দুদিনের জন্য এসেছি। যে যার কর্ম করব, ভগবানের নাম করব, ডাক চলে এলে চলে যেতে হবে। নলিনীং জলগত তরলং, একটি পদ্ম পাতায় যখন জলের ফোঁটা পড়ে, সে যেমন সদাই টলমল টলমল করতে থাকে, কখন যে পদ্ম পাতাটি থেকে জলের ফোঁটাটি পড়ে যাবে তা যেমন কেহই বলতে পারি না। এই খাঁচা ছেড়ে এই প্রাণ পাখিটা কখন উড়ে চলে যাবে কেহই বলতে পারি না। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেড়ে, বিদ্যা পাখির পায় কেমনে আসে যায়। এই খাঁচার তাই গৌর অচিন প্রেমানন্দে হরি হরি বল। পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তাই মা, এই খাঁচা ছেড়ে পাখি কখন উড়ে চলে যাবে কেহই জানি না। তাই সময় থাকতে থাকতে ভগবানকে ডাকতে হবে। সময় চলে গেলে ভগবানকে ডাকা হবে না। কারণ মা, ভগবানকে ডাকতে গেলে শিশুকাল থেকে ডাকতে হবে, বৃদ্ধ বয়সে ডেকে লাভ নেই। কেন? তখন যম আপনার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, কখন আপনি দেহটাকে ত্যাগ করবেন, আপনাকে নিয়ে চলে যাবে। তাই ভগবানকে ডাকতে ডাকতে সময় থাকতে থাকতে ডাকো। সময় চলে গেলে ভগবানকে ডাকা আর হবে না। আজকে রাতে ঘুমের ছুটি, কে কে ঘুমিয়েছে? কারা কারা ঘুমিয়েছে? জেগে রয়েছে? দুটি বাহু তুলুন, তালে তালে কিন্তু। হ্যাঁ, যাদের যাদের ঘুম পেয়েছে ঘুম ভাঙিয়ে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে। বাহু উঠেছে তো? পেছন দিয়ে কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। আজ সারা রাত জাগবো, আজকে রাতে ঘুমে ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমে ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাত জাগবো। ও চাঁদ জেগে থেকো, ও তারা জেগে থেকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। তালে তালে। জেগে থেকো, ও তারা জেগে থেকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। ও চাঁদ জেগে থেকো, ও তারা জেগে থেকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। ও চাঁদ জেগে থেকো, ও তারা জেগে থেকো, আমাদের সাথে আজ রাত্রি জাগো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আজ সারা রাত জাগবো।
জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধা মাধব। সুধী কৃষ্ণ কথা, হরিকথা শ্রবণ পিপাসু পরম বন্দনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তগণ ও ভক্তিময়ী মাতৃমণ্ডলী, সবাকার চরণে দণ্ডবত প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা করি। আজকের এই মহতী হরিবাস সোয়াদিঘি দক্ষিণ পল্লীর বর্ষাদ ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় যে কয়েকদিন ব্যাপী ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে তার তৃতীয় দিবস অর্থাৎ তৃতীয় দিন। এই তৃতীয় দিনে এই সান্ধ্যকালীন অনুষ্ঠান মহতী হরিবাসর। এই মহতী হরিবাসরে সুধা কণ্ঠী কীর্তনিয়া সুমি দাস মহাশয়ের কীর্তন গানে মুক্ত হয়ে বর্ষাদ ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে একখানি মালা এবং 200 টাকা প্রদান করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। সেই সঙ্গে সুগায়িকা সুকণ্ঠ কীর্তনিয়া সুমি দাস মহাশয়ের কীর্তন গানে মুক্ত হয়ে সোয়াদিঘি দক্ষিণ পল্লী গ্রাম নিবাসী মাননীয় চণ্ডীচরণ জানা মহাশয়ের পুত্র শ্রীমান গৌতম জানা সুমি দাস মহাশয়ের কীর্তন গানে মুক্ত হয়ে কৃষ্ণ সেবার উদ্দেশ্যে 100 টাকা এবং একখানি মালা প্রদান করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। সেই সঙ্গে সকল ভক্তবৃন্দ এবং সকল ভক্তিমতী মায়েদের চরণে নিবেদন, কীর্তন গান শেষে সবাকার জন্য প্রসাদের ব্যবস্থা রইয়াছে। আপনারা কেউ চলে যাবেন না, প্রসাদ সেবন করে যে যার বাড়ি যাবেন। সেই সঙ্গে এই কীর্তন গানের শেষে বিশাল পরিমাণ হরিলুট, বাতাসা হরিলুটের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই বাতাসা কুড়িয়ে এবং প্রসাদ সেবন করে যে যার বাড়ি যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। যে রাধে, যে রাধেশ্যাম। তাই বাবা এদিকে কি হলো? দৈববাণী শনি রাজা কাঁপিতে লাগিল, কাঁপিতে লাগিল, ভয়ে ভগ্নির কেশ ধরি ভূমিতে নামা, ভূমিতে নামালো, হস্তি হস্তি আরো পেল কাটিবার তরে, কাটিবার তারে, ব্যগ্র হয়ে বসুদেব ধরিলেন ধরিলেন করে। আজ যে কংস মারবে বলে অস্ত্র হাতে তুলেছে, এমতো সময় বসুদেব কি আমার হাতটা চেপে ধরলেন। দাঁড়ান মহারাজ, মহারাজ দেবকীকে মারবেন না মহারাজ। দেবকী যে নববিবাহিতা, আর নববিবাহিতা ভগ্নী মায়ের সমান। দেখুন মহারাজ, স্বর্গে মর্তে আপনার কত সুখ্যাতি রয়েছে। পৃথিবীর সমস্ত বীরেরা আপনার বীরত্বের প্রশংসা করে, কিন্তু আজ যদি আপনি ভয়ে আপনার বোন দেবকীর শিরোচ্ছেদ করেন, তাহলে সকলে কি বলবে? রাজা কংস একজন ভীরু, ভীরু রাজা কংস। আর নারী হত্যা মহাপাপ। সেই পাপের বোঝা আপনার পিতৃকুল সহ আপনাকে নরকগামী হইতে হবে। কিন্তু বসুদেব, তুমি কি শোনোনি? শোনোনি নিয়তি কি বলেছে? শুনেছি মহারাজ। দেবকীর অষ্টম সন্তান আপনাকে মারবে তো? আচ্ছা মহারাজ, আপনি বলুন তো, আজ যদি আপনি দেবকীকে মেরেও দেন, তবু কি আপনার মৃত্যু হবে না? হ্যাঁ মা, আজ যদি কংস দেবকীকে মেরেও দেয়, কংসের কি আর মৃত্যু হবে না? মৃত্যু হবে। জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে,
জীব যখন হইতে জন্মগ্রহণ করিয়াছ সেই দিন থেকে মৃত্যু তোমার পশ্চাদে পশ্চাদে ছুটিয়া বেড়াইতেছে। জন্ম নিয়েছ মানে মৃত্যু তোমার অবধারিত, মৃত্যু নিশ্চিত। তাহলে তোমার কথায় না হয় আজ আমি দেবকীকে ছেড়ে দেব, তবে একটি শর্তে। কি শর্ত? কংস বলে বসুদেব শোনো হ বচন, কংস বলে বসুদেব শোনো হ বচন, কংস বলে বসুদেব শোনো হ বচন। আজি কংস বলে বসুদেব শোনো হ বচন, যদি এক সত্য করো আমারও সদন, 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 ইহার গর্ভে যত হইবে সন্তান, 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 জন্ম মাত্রই আনি দেবে মোর বিদ্যমান, জন্ম মাত্রই আনি দেবে মোর বিদ্যমান, জন্ম মাত্রই আনি দেবে মোর বিদ্যমান। জন্ম মাত্রই আনি দেবে মোর বিদ্যমান। বলছে আগে কথা দাও। কি কথা? না দেবকীর গর্ভে যত সন্তান হবে তুমি আমায় এনে দেবে, আমি তাদের হত্যা করব। বলো, তবেই আমি দেবকীকে ছেড়ে দেব। বলছে ঠিক আছে মহারাজ, দেবকীর গর্ভে প্রথম সন্তান হলে আপনাকে এনে দেব, আপনি মারবেন। দ্বিতীয় সন্তান হলে আপনাকে এনে দেব, আপনি মারবেন। এইভাবে অষ্টম সন্তানও আপনাকে এনে দেব, আপনি মারবেন। তাহলে মা প্রশ্ন তো জাগতেই পারে, বসুদেব কি এতই স্ত্রয়ী, এতই তিনি স্ত্রীকে ভালোবাসেন যার জন্য তিনি সাতটা সন্তানকে বলি দিতে রাজি? কিন্তু মাগো, বসুদেব জানে অষ্টম সন্তান রূপে ভগবান আসবে, তাই ভগবানকে পেতে গেলে আমাকে যদি সাতটা সন্তানকে বলিও দিতে হয় তাও আমি দেব, তবু তো আমি আমার ভগবানকে পাবো। আর দেবকী যদি মরে যায় আমি ভগবানকে পাবো না। বলছে ঠিক আছে মহারাজ, এই আমি 3 সত্য করলাম, দেবকীর গর্ভে যত সন্তান হবে আপনাকে এনে দেব, আপনি তাদের মারবেন। বলছে ঠিক আছে, তোমার কথায় আজ আমি দেবকীকে ছেড়ে দিচ্ছি, তবে হ্যাঁ, যতদিন না আমি অষ্টম সন্তান পাচ্ছি ততদিন তোমরা কারাগারে বন্দী থাকবে। এই কে আছিস, আমার বোন দেবকী আর বসুদেবকে নিয়ে গিয়ে কারাগারে বন্দী কর। এই বলে আজ কারারক্ষীরা বসুদেব আর দেবকীকে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করল। আজ কারাগারে বসে বসুদেব দেবকী দিবারাত্রি ভগবানকে ডাকে, হে দয়াময়, হে কৃপাময়, একবার দেখা দাও। এই অন্ধকার কারাগারে যে আর থাকতে পারছি না, একবার দেখা দাও। বসুদেব দেবকী দিবারাত্রি ভগবানের নাম করে ভগবানকে ডাকে, হে দয়াময়, হে কৃপাময়, তুমি যদি ভগবান